নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, অমিত শাহ থেকে জেপি নাড্ডা, জেপি নাড্ডা ভায়া শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মিথ্যে কথায় এই দলটির প্রত্যেকে সিদ্ধহস্ত। নরেন্দ্র মোদীর মিথ্যাচার নিয়ে নতুন করে কিছু বলার নেই। আপনি গুগলে ফেকু লিখলে বা মিথ্যেবাদী লিখলে প্রথম যে নামটা উঠে আসে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। এটা আমরা করিনি, গুগল করেছি। তো এইরকম একটা দল যার প্রত্যেকে টপ টু বটম মিথ্যাচার করে চলেছে, আজকে এরকমই একটা মিথ্যাচার অন ক্যামেরা ধরা পড়ে গেল। ক্যামেরার সামনে মিথ্যাচার কিভাবে ধরা পড়লো সেটা আজ আপনাদেরকে বলবো। তবে আপনাদেরকে বলি, আজ আমার কালো পোশাক, অন্যভাবে নেবেন না। কালো পোশাকের কারণ একটাই, কারণ আজ পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষের কাছে লজ্জার দিন। যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে সারা দেশের কাছে আমরা নতমস্তকে বাঙালি হিসাবে ক্ষমা চাই। কারণ শুভেন্দু অধিকারী একজন শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিং তাকে খালিস্তানি বলেছেন। এটা শুধু শুভেন্দু অধিকারীর লজ্জা না, এটা পুরো বাঙালি জাতির লজ্জা। বাঙালি জাতি এমন একটা জাতি যারা নিজের ভাষার জন্য প্রাণ দিতে জানে, আবার অন্য ভাষাকে প্রাণ দিয়ে ভালোবাসতেও জানে, অন্য ভাষাভাষীর মানুষকে সম্মান করতেও জানে। কিন্তু এর আগে শুভেন্দু অধিকারীর মুখে মুসলিম বিদ্বেষ কথাবার্তা, এখন শিখ বিদ্বেষ কথাবার্তা, কিন্তু বাঙালিকেই ছোট করছে, বাঙালিকেই হেয় করছে। আজকে আমরা সেই সব কথা বলবো আপনাদেরকে। সন্দেশখালীতে এক শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিং, তাকে খালিস্তানি বলে আক্রমণ করার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এই অভিযোগ ওঠার পর থেকেই তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল এবং দেশেরও রাজনৈতিক মহল। সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি রাহুল গান্ধীও টুইট করে প্রতিবাদ জানিয়েছেন। এবার এই নিয়ে মুখ খুললেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রদীপ সরকার। এই ঘটনার প্রেক্ষিতে সমস্ত আইনি পদক্ষেপ করা হবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কর্তব্যরত পুলিশ আধিকারিককে খালিস্তানি বলেছেন। তিনি আরো বলেন, যে কোনো পেশাই হোক না কেন সেখানে কেউ শিখ, কেউ মুসলিম, কেউ অন্যান্য ধর্মাবলম্বী থাকতেই পারেন। সেখানে এই ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সমস্ত ধরনের আইনি পদক্ষেপ করব বলেছেন সুপ্রতিম বাবু। আজকের এক্স ফ্যাক্টরে শুভেন্দুর এই দিনের আলোর মিথ্যাচার নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। গত মঙ্গলবার সন্দেশখালীতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেদিন ধামাখালী এলাকাতে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের। সেখানেই তার সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই সময় এক কর্তব্যরত আইপিএস অফিসার জসপ্রীত সিং এবং খুব দক্ষ অফিসার, যার মাথায় পাগড়ি ছিল, তাকে খালিস্তানি বলে কটাক্ষ করে বসেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে জসপ্রীত সিংও কিন্তু তার ক্ষোভ প্রকাশ করেন। তারপরেই অবস্থার বেগতিক দেখে আরো একবার মিথ্যাচার শুরু করেন শুভেন্দু। শুভেন্দু কি বলেছেন আসুন সেটা আগে একবার দেখে নিন। স্পষ্ট শোনা যাচ্ছে শুভেন্দু বলছেন এটা খালিস্তানি। এইভাবে কাউকে কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না। এইভাবে কারোর ধর্মীয় ভাবাবেগে আক্রমণ করা শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু নতুনও কিছু না। মার্জনা করবেন। এর আগে মুসলমানদের বিভিন্ন সময় তিনি কুরুচিকর মন্তব্য করেছেন, কখনো লুঙ্গি বাহিনী বলেছেন, আরো অনেক কুভাষা বলেছেন। সব ক্ষেত্রে মুসলিমরা সামনাসামনি হয়তো প্রতিবাদ করার সুযোগ পাননি,
কারণ কোনো মুসলিমের সামনে তিনি এটা বলেনি, কিন্তু সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন সমস্ত মুসলিম সম্প্রদায়। এবার তার টার্গেট শিখ সম্প্রদায়ের মানুষ। আমরা এই নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট আজকে আপনাদেরকে প্রমাণ সহ ভিডিও সহ তুলে দেব, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা অভিভূত, জানেন, আপনাদের কাছ থেকে যা সাড়া পেয়েছি তাতে সত্যিই আমরা অভিভূত। আমরা বলেছিলাম, আবেদন করেছিলাম যে আমাদের পাশে অন্তত মাসিক 100 টাকা সাবস্ক্রিপশন নিয়ে আপনারা থাকুন। অসংখ্য মানুষ, প্রায় 150 ছুঁই মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের সাহায্য করেছেন এই চ্যানেলগুলো চালানোর জন্য। বিজ্ঞাপনও দিয়েছেন প্রচুর মানুষ, দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে বিজ্ঞাপন চলছে নিয়মিতভাবে। অনেকে বিজ্ঞাপন নিয়ে একটু মৃদু আপত্তিও জানিয়েছেন, কিন্তু বিজ্ঞাপন ছাড়া আমরাই বা চলবো কি করে? কারণ আমরা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট নই, রাজনৈতিক দলের কাছ থেকে কোনো রকম অর্থ সাহায্য নিই না। রাজনৈতিক দল কেন, কারোর কাছ থেকেই নিই না। আমাদের প্রয়োজন হলে আমরা আপনাদেরকে বলি, আপনারা পাশে এসে দাঁড়িয়েছেন। প্রায় 150 ছুঁই মানুষ আমাদের সাবস্ক্রিপশন নিয়েছেন। আপনি যদি এখনো না নিয়ে থাকেন বা আমাদের বিজ্ঞাপন দিতে চান, তাহলে পাশের নাম্বারটিতে ফোন করুন, 9830075869। আর যারা ইউপিআই করতে জানেন বা করেন, তারা সরাসরি ইউপিআই করে আমাদের মান্থলি সাবস্ক্রিপশনটা নিয়ে নিন। আমরা আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব, সেখানেই আমরা বিভিন্ন মতামত বিনিময় করব। এ তো গেল আমাদের কথা। এবার ফিরে আসি আজকের অনুষ্ঠানে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিচ্ছেন, বিভিন্ন রকম সাজেশন দিচ্ছেন, ভালো লাগছে। আজকের এই এক্স ফ্যাক্টর আমরা করছি শুভেন্দুর মিথ্যাচার নিয়ে। আপনারা দেখলেন শুভেন্দু কিভাবে একজন শিখ অফিসারকে উগ্রপন্থী সংগঠন খালিস্তানি বলছেন। এই বক্তব্যের পর শিখ আইপিএস অফিসার জসপ্রীত সিং তিনি প্রতিবাদ করেন খুব স্বাভাবিকভাবে। সামলাতে সামনে এগিয়ে আসেন বিধায়ক অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রাকে সামনে এগিয়ে দিয়ে শুভেন্দু মুখ লুকোন এবং তিনি সেই সময় চলে যান ছবির আড়ালে। আপনাদের সেই ছবিও দেখাবো। তবে এইভাবে মহিলা বিধায়ককে সামনে ঠেলে দিয়ে জসপ্রীত সিং এর মুখোমুখি না হতে পারাটা, এটা বোধহয় শুভেন্দুকেই মানায়। আপনাদের দেখাই সে ছবি, আসুন সে ছবিটা একবার দেখে নিন। I will take action on this. Yes, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए। आप मेरे रिलीजन पे नहीं बोल सकते, आपके रिलीजन पे नहीं बोल रहा मैं, आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? आप मेरे रिलीजियन पे क्यों बोला? তীব্র প্রতিবাদ। যে কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগলে এভাবেই তো প্রতিবাদ হয়, এভাবেই তো প্রতিবাদ করা উচিত। স্যালুট জানাই জসপ্রীত সিংকে, সত্যি ভেতর থেকে স্যালুট জানাই। বাপের ব্যাটার মতন কাজ করেছেন তিনি। বিধায়ক বলে তিনি মাথা নিচু করে চলে যাননি, তার ধর্মে আঘাত লেগেছে, তিনি প্রতিবাদ করেছেন। এইভাবেই তো প্রতিবাদ হওয়া উচিত। এই ঘটনার পরে শুভেন্দু বুঝতে পারেন তার একটা বড় ভুল হয়েছে, বড় ফাউল করে ফেলেছেন তিনি। তখন তিনি মিডিয়ার সামনে এসে তার খালিস্তানি বলাকে ঢাকতে শুরু করলেন আরো এক মিথ্যাচার। আপনারা জানেন একটা মিথ্যেকে ঢাকতে গেলে অসংখ্য মিথ্যে বলতে হয়, শুভেন্দুও সেই ফাঁদে পা দিলেন। কিন্তু ততক্ষণে ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে শিখ ধর্মাবলম্বীদের প্রতি শুভেন্দু অধিকারীর তীব্র বিদ্বেষ। আসুন এবার সে ভিডিওটাও দেখে নিন।
পাকিস্তানি খালিস্তানি এসব জিনিস তো আমাদের বলার দরকার হয় না, এবং এই অফিসার যেভাবে রূঢ়ভাবে ব্যবহার করেছেন, তিনি নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল বা তৃণমূল নেত্রীকে দিয়ে এসব করছেন। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। মমতা ব্যানার্জি চিপ পলিটিক্স করে, তাই এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। আমরা আমাদের সাথীরা কোনো ব্যক্তি, কোনো কমিউনিটি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলবো না। কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে বলিনি, ভবিষ্যতেও বলবো না। ভবিষ্যতে না বললে তো ভীষণ ভালো, কিন্তু এই শুভেন্দু অধিকারী অন ক্যামেরা বলছেন এটা খালিস্তানি, এটা খালিস্তানি। সে ভিডিও দেখালাম, তারপরে শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে শুভেন্দু আর একটা মিথ্যাচার করলেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বার বাড়াতে পুলিশ অফিসার এ কাজ করেছেন। নিজের ধর্মকে সংরক্ষণ করা, নিজের ধর্মের প্রতি আস্থা রাখা, নিজের ধর্মকে অপমান করলে তার প্রতিবাদ করা, এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে নাম্বার বাড়াতে হয়? কত বড় মিথ্যাচার, কত বড় লেভেলের মিথ্যাচার। এর আগে তিনি বলেছিলেন লুঙ্গি বাহিনী মুসলিমদের, ভুলে গেছেন সে কথা? আমাদের আর্কাইভে সব রাখা আছে। আপনারা ভুলে গেছেন কিভাবে মুসলিমদের একের পর এক বক্তব্যের মাধ্যমে তিনি অসম্মানিত করে গিয়েছেন? ভুলে গেছেন সে কথা? আমরা ভুলিনি, প্রয়োজন মতন সেগুলো আবার মনে করাবো আপনাদেরকে। এই ঘটনার পরে পুলিশ কিন্তু সক্রিয় হয়ে ওঠে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীপ সরকার সাংবাদিক সম্মেলন করে পুলিশের অবস্থান জানান। আমরা এবার দেখে নেব দক্ষিণবঙ্গ এডিজি সুপ্রতীপ বাবু সাংবাদিকদের কাছে ঠিক কি বলেছেন, একবার দেখে নিন। বিরোধী দলনেতা তিনি সরাসরি আঙুল উঁচিয়ে জসপ্রীত সিং, যিনি ওখানে দায়িত্বে ছিলেন, তাকে খালিস্তানি বলেছেন। একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এই ধরনের একটা ইনসেনসিটিভ, প্ররোচনামূলক এবং অসম্মানজনক মন্তব্য শুনে আমরা স্তম্ভিত হয়ে গেছি। আমরা এটার প্রতিবাদ এবং নিন্দা তো করছি, এবং একই সঙ্গে জানাচ্ছি যে এইভাবে কোনো মানুষের, সরকারি কর্মী অন্য কোনো মানুষের ধর্মীয় পরিচয় নিয়ে, ধর্মীয় ভাবাবেগ নিয়ে, ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো কাউকে এই ধরনের মন্তব্য করা যায় না। এটা শুধু নিন্দনীয় নয়, এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয়। অ্যাজ পার 295A IPC এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। This was a deliberate and malicious act intended to outrage the religious feelings of a class by insulting the religious beliefs and rituals. এটা আইপিসি থেকে কোট করছি। এটার মানে কি? আপনাদের আপনারা শুনেছেন সেই মন্তব্য। আমরা এখানে যারা ডিউটি করছি বা রাজ্যের অন্যত্র যারা ডিউটি করছেন, যে কোনো পেশারই হোক, আপনারাও ডিউটি করছেন, সবাই ডিউটি করছি আমরা। সেইখানে কেউ শিখ, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ অন্য ধর্মাবলম্বী হতেই পারেন। এইভাবে তার ধর্ম পরিচয় নিয়ে একটা উস্কানিমূলক, প্ররোচনামূলক, অপমানজনক মন্তব্য করা, সেটা তো সম্প্রদায়গত এবং ধর্ম কেন্দ্রিক, ধর্মগত, ধর্মীয় একটা বিভেদ ছড়ানোর চেষ্টা। এটা করা যায় না। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি, খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। পরিষ্কার বললেন, ডেলিবারেট অ্যান্ড মিলিসিয়াস, ইচ্ছাকৃতভাবে কাউকে তার ধর্ম নিয়ে আঘাত করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে, কোনো প্ররোচনা ছিল না। এর আগে যখন শুভেন্দু অধিকারী মুসলিমদের অপমান করেছেন, আমরা করজোড়ে বাঙালি হিসাবে ক্ষমা চেয়েছি। আজও আমরা শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছি। দেশের, পৃথিবীর যেখানে যত শিখ সম্প্রদায়ের মানুষ আছেন, একজন বাঙালির এই কুকথার জন্য সমস্ত বাঙালি জাতিকে দোষী করবেন না। বাঙালিরা এরকম নন। এই বাঙালিরা যারা এরকম কথা বলেন, তারা গোবলয়ের যারা অবাঙালি, তাদের সাথে মেলামেশার ফল। অসৎ সঙ্গে সর্বনাশ হয়েছে। আমরা বাঙালিরা এরকম নই। আমরা বাঙালিরা সকলকে ভালোবাসি, সকলকে সম্মান দিই। শুভেন্দু অধিকারী সমস্ত বাঙালির
মানে প্রতিনিধি নন, তার কথায় আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, ঘটনার খবর সমস্ত মিডিয়া কভারেজ করেছিল। যখন এরকম ঘটনাটা ঘটে তখন সমস্ত মিডিয়া কভারেজ করে, এবং যখন শুভেন্দু অধিকারী বলছেন এটা খালিস্তানি, সে ছবিও সমস্ত মিডিয়া তুলেছে। আমাদের প্রতিনিধি সেইখানে দাঁড়িয়েছিলেন। প্রথমে মিডিয়া কিন্তু এই খবরটা চেপে যায়, দেখাতে চায়নি। পরে সোশ্যাল মিডিয়ায় খবরটি চাউর হয়ে যেতেই কলকাতার শিখ সমাজ কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং চ্যানেলগুলো দেখাতে বাধ্য হয়। তবে এই যে এটা খালিস্তানি, এই কথাটা সমস্ত চ্যানেল নিজেদের মানে যে আর্কাইভে আছে কিনা জানি না, তারা সব জায়গা থেকে মুছে দিয়েছে, কোথাও দেখতে পাবেন না। আমরা এনকে ডিজিটাল সংরক্ষণ করে রেখেছি আপনাদের কাছে শুভেন্দুর মিথ্যাচারকে তুলে ধরার জন্য। শিখ সমাজ, সমস্ত শিখ সমাজ, প্রথম হলো কলকাতার আশেপাশে যারা শিখ সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন। তারপর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিখ সমাজের মানুষেরা এসে জড়ো হলেন, তারা ক্ষোভ বিক্ষোভ জানাতে লাগলেন। তারা বিজেপির পার্টি অফিস মুরলীধর লেনের সেখানে সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং বিজেপি নেতা রাহুল সিনহার সামনেই বলছেন যতক্ষণ না প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাইবেন ততক্ষণ তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। কি বলেছেন তারা, এবার শুনবো তাদের কথা, সেই শিখ সম্প্রদায়ের কথা যারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। আসুন দেখে নিন। बीजेपी मुर्दाबाद 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 खालिस्तानी बुलाया जवाब दो विरोधी बीजेपी मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। আপনাকে বলছি আপনি দাদা থেকে আপনাদেরকে ইমিডিয়েট অ্যাপোলজি লাগবে, ততক্ষণ আমাদের ধর্ণা এখানে তৎকালীন চলবে। আমাদের সোলজাররা, শিখ সোলজাররা বর্ডারে মরছে, আর এখানে আমাদের একজন সিভিল সার্ভিসের অফিসার কে যেইভাবে খালিস্তানি বলে ডাকা হয়েছে, ওর প্রতিবাদ আমরা করব। এটা আমি বলছি, এটা বিজেপির কোনো লাইন নয়। কোনো একজন কেউ হয়তো বলতে গিয়ে তাহলে আপনি দাদা, আমি আপনাকে বলছি পার্টির পক্ষ থেকে আপনি দাদা, আপনি যে বলেছে ওনার সাথে আপনি কথা বলুন, আর আমাদেরকে শীর্ষ নেতৃত্ব থেকে আপনাদেরকে ইমিডিয়েট অ্যাপোলজি লাগবে, ততক্ষণ আমাদের ধর্ণা এখানে তৎকালীন চলবে। देखिए, उस पुलिस ऑफिसर का आचरण को लेके ही किसी ने ऐसा बात कर दिया, लेकिन भारतीय जनता पार्टी कभी सिख समुदाय को हम अपना भाई मानते हैं, कभी हमसे दूर नहीं सोचते हैं। इसीलिए यहीं पर जो लोग आया वो लोग तृणमूल का ओर से आया, तृणमूल उन लोगों को भेजा। একজন আইপিএস জসপ্রীত সিং, তিনি বিজেপির যখন এগোচ্ছে সেখানটা ব্যারিকেড করেছেন, আইনের ব্যাপার সম্পূর্ণ, তখন কোর্টের রায় আসেনি। সেই সময় বিজেপি থেকে তাকে খালিস্তানি বলা হচ্ছে। এইটাই তো বিজেপির সমস্যা, আমরা তীব্র নিন্দা করছি। পুলিশ অফিসার ইউনিফর্মে ডিউটি করছেন, একজন আইপিএস, তাকে তার ধর্ম তুলে বিকৃত কথাগুলো কেন বলা হবে? ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া। तो दोनों सारे रिक्वेस्ट हाथ चक चक के विरोधी बीजेपी मुर्दाबाद, विरोधी बीजेपी मुर्दाबाद, विरोधी बीजेपी हाय हाय, किसान विरोधी बीजेपी हाय हाय, सिखों से तुम माफी मांगो, শুনলেন আপনারা সবটাই। শুভেন্দু অধিকারী যতই অস্বীকার করার চেষ্টা করুন, যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন, রাহুল সিনহা কিন্তু বললেন যে পুলিশ অফিসারের আচরণেই হয়তো শুভেন্দু অধিকারী এই কথা বলে ফেলেছেন। তিনি আবার এটাও বলেছেন, কবি আপ ভাই মানতে হ্যাঁ কবি দূর করতে হ্যাঁ।
অর্থাৎ কখনো তাদের ভাই বলে ডেকে নেন ভোটের সময়, আবার ভোট মিটে গেলে তারা দূর করেও দেয়। স্পষ্ট শুনলেন, যদি না মনে থাকে একবার পেছনে গিয়ে দেখে নিন কি বলেছেন রাহুল সিনহা। অর্থাৎ বিজেপির স্ট্যান্ডটা কিন্তু পরিষ্কার, তারা মুসলিম বিরোধী, তারা শিখ বিরোধী, আসলে তারা মানবতা বিরোধী, আসলে তারা বাঙালি বিরোধী। এই শিখেরা আর বাঙালিরা যখন স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছিল, তখন এই বিজেপির পুরনো যারা হিন্দু মহাসভা বা অন্যান্য সংগঠন ছিল, সেই সাভারকার ইংরেজের কাছে ক্ষমা চেয়েছেন একাধিকবার, যে আমাকে মাফ করে দিন, আমি আর এই আন্দোলন করব না। বারবার ক্ষমা চাওয়ার পর তাকে মাফ করে দেওয়া হয়। যখন এখানে বাঙালি এবং পাঞ্জাবি প্রাণ দিচ্ছেন স্বাধীনতার জন্য, তখন এই সাভারকার ইংরেজদের কাছ থেকে বেতন নিতেন প্রতি মাসে মোটা টাকা। এই হচ্ছে বিজেপির আদি এবং অতীত। সেই বিজেপির কাছ থেকে আর কি এক্সপেক্ট করবেন? শুভেন্দুই যে প্রথম এরকম কিন্তু নয়, খালিস্তানি বললেন। এর আগেও কৃষক আন্দোলনে সামিল হওয়া শিখদের বিজেপির বিভিন্ন নেতারা খালিস্তানি বলেছে, কিন্তু ওটা ছিল দিল্লি। এবার শুভেন্দু বাংলায় বসে একই কাজ করে ফেলেছেন। এখানে এত সহজে তাকে ছেড়ে দেবে না শিখ সম্প্রদায়, বাঙালিরাও ছাড়বে না। আপনাদেরকে বলে রাখি যে এই যে বাঙালি হয়ে শিখদের অপমান, এটা তো বাঙালি জাতির অপমান। আমরা গতকাল ভাষা দিবস পালন করেছি, এমন একটা দিনে ভাষা দিবস মানে সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে, আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পরিচিত হয়েছে, সেটা বাঙালির নিজের ভাষাকে রক্ষা করার জন্য। সেই রকম একটা সময়ে শুভেন্দু অধিকারী শিখ সম্প্রদায়ের একজন আইপিএস অফিসার জসপ্রীত সিংকে বলছেন খালিস্তানি। বাঙালি হিসেবে আপনারও কি লজ্জা করছে? কমেন্ট করে লিখে জানান আমাদের। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত ৮টায় থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।